নমস্কার, লিটারেচার লাভার্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ লিটারেচার লাভার্সে আপনাদের শোনাবো মলয়ের লেখা একটি ছোট গল্প, আরোহী। আমি একদিন নিকো পার্কে বসে আছি। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে বলল, দাদা এগুলো নেবেন? নিন না, ম্যাডামকে গিফট দিলে খুশি হবে। দেখলাম একটা আধময়লা ফ্রক পরে ফুটপাতের ভিখারিদের মতো দেখতে। বাচ্চা মেয়েটি আমার চোখের দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, হাতে এক গোছা গোলাপ। এরা খুব একটা বোকা হয় না, না হলে এত ছোট বয়সে গার্লফ্রেন্ডকে রপ্ত করার কৌশল জানতো না। কিন্তু গোলাপ কি শুধু গার্লফ্রেন্ডকেই দিতে হয়? মাকে দেওয়া যায় না? পকেট থেকে 100 টাকা বের করে বললাম, এই নাও, কত দাম এগুলোর? ও দাম হিসেব করতে যাবে, ঠিক এমন সময় আকাশ ভেঙে বৃষ্টি এলো। কাছাকাছি একটা ঝুপড়ির মতো জায়গায় দৌড়ে আশ্রয় নিলাম। দেখি ও পাশে এসে বসলো। এদিকে মুষলধারে বৃষ্টি। এক কাপ চা হলে বেশ হতো। রাস্তার ওপাশে চায়ের দোকান, কিন্তু আনবে কে? নাম কি তোমার? আরোহী। আচ্ছা আরোহী, তোমাকে একটা কাজ দেব, পারবে? বলুন দাদা। পকেট থেকে 20টা টাকা বার করে বললাম, ওই দোকান থেকে 1 কাপ চা আনতে পারবে? আর যদি তুমি কিছু খেতে চাও নিয়ে আসবে। অবশ্য ওখানে যেতে যদি তোমার কোনো আপত্তি না থাকে। দেখলাম নিঃশব্দে মেয়েটি আমার হাত থেকে টাকাটা নিয়ে এক দৌড়ে চা নিয়ে এলো। আরোহী, তুমি কিছু খেলে না কেন? এমনি দাদা। এই নিন বাকি টাকা। তুমি স্কুলে যাও? না। তবে খোলার মেয়েরা পুরনো বই ফেলে দিলে সেগুলো নিয়ে মাঝে মাঝে পড়ি। ও, তুমি স্কুল যাও না? তোমার বাবা মা বকে না বুঝি? বাবা মা নেই দাদা। নেই মানে? আগে একটা মা ছিল, কিন্তু এখন তাকে দেখি না। মানে? এখন দেখো না কেন? তোমার মা কি মারা গিয়েছেন? না, আমার আসল বাবা মা ওই যে ওইখানে যে ময়লাগুলো আছে ওখানে ফেলে রেখে গেছিল ছোটবেলায়। তারপর একটা মা এসে আমায় বড় করেছে। তার 3টে ছেলে মেয়ে ছিল। বাবা আমায় নিয়ে ঝগড়া করতো মায়ের সাথে, তাই ওই মাটা আবার আমাকে ঠিক ওইখানেই রেখে কোথায় যেন চলে গেছে, আর দেখি না। তাই তুমি ফুলগুলো বিক্রি করে বেঁচে থাকো বুঝি? না দাদা, ওই ফুলগুলো, এক ফুলের দোকান আছে তেমাথার মোড়ে, সেখানে ওই লোকটা দিয়েছে। সব ফুল বিক্রি করলে তিনি আমাকে দুপুরে খেতে দেন। দুপুরে খেতে দেন মানে? আর রাতে সকালে কি খাও? খাই না দাদা, জল খেয়ে থাকি। কখনো কখনো ডাস্টবিনে ভালো শুকনো খাবার খুঁজে পেলে তাই খাই। চোখ ফেটে কান্না এলো আমার। ধরে রাখতে পারলাম না চোখের জল। এ কি শুধুই আরোহীর জন্য, নাকি সকালে গার্লফ্রেন্ড হারিয়ে যাওয়ার প্রেমের যন্ত্রণায়? বৃষ্টি এদিকে কমেছে। ওর নোংরা মাথায় হাত বুলিয়ে বললাম, দুবেলা না খেয়ে থাকিস কি করে? চল সামনের রেস্তোরাঁয় কিছু খাবি। দেখলাম আরোহীর মুখে সহস্র শতাব্দীর লুকিয়ে থাকা হাসিটা ঠুকরে বেরোলো। আরোহী, কি খাবি বল? দাদা, অনেক দিন মুরগির মাংস খাইনি, যদি দিতেন। আবারও চোখের বাঁধ ভাঙল। কত সীমিত চাহিদা এদের। এত কথা বলিস কেন? যা ইচ্ছে তাই খা। সেবার আরোহীকে খাইয়ে যে আনন্দ পেয়েছিলাম তার জুড়ি মেলা ভার। পরদিন বাইরে বেরিয়েছি। দেখি ও একটা নাশপাতি হাতে নিয়ে দাঁড়িয়ে। ফুল বিক্রি করে কিছু টাকা বাঁচিয়েছে, আর সেটা দিয়েই ও এটা কিনেছে। আরোহী,
খবরদার, এসব আর কখনো করবি না কিন্তু। আমি এসব প্রচুর খেয়েছি। তোর খিদে পেয়েছে? নিন না দাদা, না হলে আমি কষ্ট পাবো। ঠিক আছে, আজ নিলাম, কিন্তু আর কিনবি না কখনো, ঠিক আছে? তোর মুখ ভীষণ শুকনো দেখাচ্ছে। কিছু খাসনি সকাল থেকে? না। চল, কিছু খাবি। এরপর থেকে প্রতিদিনই ওকে খাওয়াতাম। সে তৃপ্তি ভাষায় বলা কঠিন, আর ও প্রতিদিনই বারণ করত। শেষমেশ আমার চাপে পড়ে খেতে হতো ওকে। দেখতাম ও আমার জন্যেও একটা কমলা লেবু কিংবা পেয়ারা নিয়ে আসতো। বড্ড ভালোবেসে ফেললাম আরোহীকে। মানুষের জীবনে কত রকমভাবেই প্রেম আসে। মাঝে মাঝে ওকে নিয়ে স্বপ্ন দেখতাম। পুরনো ছেঁড়া পোশাক বাদ দিয়ে আমার দেওয়া হলুদ ফ্রকটা পরে একটা কাশ বনে ও খিলখিল করে হাসছে। চারপাশে আনন্দের লহর যেন বয়ে যাচ্ছে সুরের মতো। একসময় উপলব্ধি করলাম, ওকে না দেখতে পেলে আমার হৃদয় যেন ব্যাকুল হয়ে ওঠে। আমি যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছি। 18 ডিসেম্বর রাত তখন 9টা বাজে। হঠাৎ মায়ের ফোন। হ্যালো রোহিত, বিপদ হয়েছে রে বাবা। তোর বাবা অফিস থেকে বাড়ি ফিরছিল। একটা মারুতি এসে তোর বাবাকে ধাক্কা দিয়েছে। পায়ে ফ্র্যাকচার হয়েছে। এখন আমরা হসপিটালে। তুই শিগগিরই চলে আয়। খবরটা শুনে খারাপ লাগলো, কিন্তু আরোহী, ওকে তবে দেখতে পাবো না কিছুদিন। যাবার আগে একবার দেখা হলে ভালো হতো, কিন্তু খুঁজি কোথায়? জামা কাপড় কিছুটা গুছিয়ে রাস্তাতে উঠেছি। বাবা কতটা ভালো আছেন কে জানে। বাসের অপেক্ষায় আছি, এমন সময় দেখি আরোহী দূরে দাঁড়িয়ে, হাতে একটা চকোবার আইসক্রিম। আমার কাছে এসে মায়াবী দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে আমায় নিতে বলল, নাও দাদাবাবু। শুনলাম আমারই মতো একজন পাগল ওকে এটা খেতে দিয়েছে, আর সেটা ও আমায় দিতে চায়। আরোহীর ময়লা গালে একটা হামি দিয়ে বললাম, পাগলি কোথাকার, আমি এসব প্রচুর খেয়েছি। তোকে ভালোবেসে উনি দিয়েছেন, তুই খা। কিন্তু শুনল না আরোহী। ওটার পাশ থেকে এক কামড় দিয়ে বললাম, শোন আরোহী, আমার বাবার শরীরটা খারাপ, বুঝলি তো? এই 5-7 দিন আসতে পারবো না। তুই এই 400 টাকাটা রাখ, কিছু কিনে খাস পরে, ঠিক আছে? 25 ডিসেম্বর ফিরে এলাম কলকাতায়। কিন্তু 4-5 দিন হয়ে গেল আরোহীকে দেখি না। খোঁজ নিতে গেলাম তেমাথার ওই ফুলের দোকানে। জিজ্ঞাসা করলাম, এখানে আরোহী নামে একটা মেয়ে থাকে না? দোকানি আমার দিকে বেদনাক্লিষ্ট দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি আরোহীর রোহিত সাহেব? হ্যাঁ, কোথায় ও? দেখলাম দোকানি হাউমাউ করে কাঁদছে। সাহেব গো, আরোহী যে আর নেই। গত 19 তারিখ ও বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার আমার কান্না পেল না, বমি পেল। গলগল করে বমি করলাম রাস্তায়। মনে হচ্ছিল বুকের রক্তে তীব্র কোনো বিষাক্ত বিষ কেউ ঢেলে দিয়েছে। চিৎকার করে পৃথিবী ফাটাতে ইচ্ছে করছিল, কিন্তু পারিনি। সাহেব, একটু বসুন, সুস্থ হন। এই নিন। আরোহী আমাকে বলেছিল আমি যদি কখনো হারিয়ে যাই তবে এটা রোহিত দাদাবাবুকে দিও। দেখলাম একটা লাল ডায়েরি, সেখানে এবড়ো খেবড়োভাবে দিনলিপি লেখা। চোখ গিয়ে 18 ডিসেম্বরে ঠেকল। আজ রোহিত দাদা চলে গেলেন। মনটা বড় খারাপ। যাওয়ার আগে উনি আমাকে 400 টাকা দিয়েছেন। ওপাশে দিনু কাকুর মা অনেক দিন ধরে ভালো মন্দ খেতে চেয়েছেন। বুড়ি হয়েছেন বলে ওনাকে এখন কেউ আর ভিক্ষা দেয় না, তাই এই টাকাটা তাকে দিয়ে এলাম। কাল থেকে আমি আবার ফুল বিক্রি করব। আর রোহিত দাদা এলে তাকে বলবো, সাহেব দাদা, আমিও তোমার মতো ভালোবাসতে শিখেছি। এই যে তোমারই দান।